নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ যে সংক্রান্ত তথ্য অর্থাৎ যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এতদিন আমি পৌষ মাস সংক্রান্ত নানান ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা দেখেছো, তার দ্বারা আশা করি ফললাভ করেছো। তবে আজ আমি যে সংক্রান্ত তথ্য বা যে টপিক তোমাদের সামনে তুলে ধরব সেটা হলো বন্ধুরা, আমরা আজ মকর সংক্রান্তি অতিক্রম করতে চলেছি। আগামীকাল পয়লা মাঘ। এই মাঘ মাসের প্রথম যে রান্নাটি করবে, রান্না চলাকালীন তোমাকে মনে মনে কয়েকটা কথা বলতে হবে। এই ক্রিয়াটি করবে যারা বাড়ির রান্না করো। আমাদের বাড়ির সাধারণত যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেখানে কাকিমা, জেঠিমা বা দিদিরা রান্না করেন বা বৌদিরা রান্না করেন। আর যারা আলাদাভাবে বসবাস করছো, মানে জয়েন্ট ফ্যামিলিতে নেই, সেখানে যিনি বৌমা অর্থাৎ স্ত্রী বা বউ মানুষ যিনি, তিনি আমার দিদি হতে পারেন, আমার বোন হতে পারেন বা মা হতে পারেন, তাকে এই কাজটা করতে হবে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে তোমার বাড়িতে যিনি রান্না করেন তাকেই এই প্রসেসটা করতে হবে। কি প্রসেস, কি উপায়ে সম্পন্ন করবে, রান্না করতে করতে কি মনে মনে বলবে, সবটাই ডিটেলসে বলবো। তবে চলো আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও আছি। বন্ধুরা, আজ তো মকর সংক্রান্তি আমরা অতিক্রম করে ফেলছি। আগামীকাল হলো পয়লা মাঘ। মাঘ মাসে আমরা পদার্পণ করছি। তার সাথে ইংরেজি মাসের মানে ইংরেজি সাল মানে 2024 সাল বলো বা ইংরেজি মাসের প্রথম মাসটিও আমরা চলছি প্রথম মাসে। তো বন্ধুরা, যেটা করতে হবে সেটা হলো তোমার রান্নাঘরে একটা কথা বলি এর মাঝে, আমরা কিন্তু ঠাকুর ঘরে যেমন ঠাকুর পুজো করি, সেখানে যেমন আমরা মানি ভগবানের বাস আছে, ঠিক তেমনই আমাদের যেটা রান্নাঘর সেখানেও কিন্তু আমরা ঠাকুর ঘর হিসেবেই দেখি। যারা দেখো না তারাও দেখবে। আমি মানছি রান্নাঘরে ভেজ ননভেজ সব কিছুই রান্না হয়, কিন্তু যেখানে রান্না হয় সেখানে আটার জিনিস বলো, রুটি বলো, যদি চাল দিয়ে তৈরি বলো, ভাত হয়, তাহলে সব কিছুই মা লক্ষ্মীর দান, মা ধনলক্ষ্মীর দান। অর্থাৎ সে একইভাবে রান্নাঘরেও কিন্তু ভগবানের বাস থাকে, মা অন্নপূর্ণার বাস থাকে, মা ধনলক্ষ্মীর বাস থাকে, লক্ষ্মীর বাস থাকে। বোঝাতে পারলাম? আমি রান্নাঘর সংক্রান্ত নানান ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি কেউ দেখেছো, বা যারা দেখোনি তারা একটু ব্যাকে গিয়ে দেখে নিতে পারো। তবে আজ যেটা আলোচনা করব বা যে টপিক নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি সেটা হলো আগামীকাল পয়লা মাঘ থেকে আর এই জানুয়ারি মাস থেকেই তোমার রান্নাঘরে একটা নতুন জিনিস স্টার্ট করো। তার জন্য তোমাকে আলাদা করে কোনো টাইম বের করতে হবে না। এই ক্রিয়াটি যখন করবে, তুমি সবজি কাটতে কাটতেও মানে আনাজ কাটতে কাটতেও তুমি প্রসেসটা করতে পারো, রান্না করতে করতেও প্রসেসটা করতে পারো। এমনকি তুমি যখন তোমার হাজবেন্ডকে বলো বা তোমার বাচ্চাকে বলো বা তোমার পরিবারের কাউকে তুমি যখন খেতে দেবে, তখনও এই প্রসেসটি তুমি করতে পারো। এর দ্বারা কি হবে? এর
দ্বারা নাম যশ খ্যাতি বাড়বে, সুস্বাস্থ্য হবে। পরিবারের কারোর মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে বা তোমার সংসারে যদি নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে, তাও চিরতরে মুক্তি হবে। এর জন্য কি করতে হবে? তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। বন্ধুরা, একটা জিনিস কিন্তু দৃঢ় সত্য কথা, সেটা হলো তোমার মনে যত তুমি পজিটিভ চিন্তা করবে ততই কিন্তু তোমার মনের মধ্যে পজিটিভিটি কাজ করবে এবং সকল পজিটিভ শক্তি অ্যাট্রাক্ট করবে তোমার মন। বোঝাতে পারলাম? আর যত বেশি তুমি নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করবে, নেগেটিভ চিন্তা ভাবনা করবে, ততই কিন্তু নেগেটিভ জিনিসগুলি অ্যাট্রাক্ট করবে মন। অর্থাৎ আমাদের মনের কাছে সমস্ত কিছু করা। ডিটেলসে বোঝাতে পারলাম। যারা বোঝার তারা কিন্তু এতক্ষণে অনেকটাই বুঝে গেছো। যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরও ভেঙে বলছি। ধরো তোমার বাড়িতে কোনো মানুষ আছেন যিনি রোগে জরাজীর্ণ, অনেক দিন ধরে রোগে ভুগছেন, বা তোমাদের মধ্যে ধরো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি লেগে আছে, বা সন্তান পড়াশুনোয় মনোযোগ দিচ্ছে না, সামান্য জিনিস নিয়ে ঠুনকো জিনিস নিয়ে ঘরের মধ্যে অশান্তি লেগে যাচ্ছে। তো এই ক্রিয়াগুলি থেকে মুক্তি পাবার জন্য তোমার বাড়িতে যিনি রান্না করেন বা যে রান্না করেন তাকে রান্না করার সময় মানে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। যখন তুমি আনাজ কাটছো সেই ক্ষণ থেকে, বা যখন তুমি রুটি করবে বলে আটা মাখছো সেই ক্ষণ থেকে, বা তুমি ফার্স্টে রান্নাঘরে ঢুকে প্রথমে ভাত বসাবে উনুনে, চাল ধুচ্ছ, সেই ক্ষণেও তোমাকে মনের মধ্যে এটাই চিন্তা করতে হবে, মনের মধ্যে তোমার পজিটিভিটিটাকে কাজ করাতে হবে এবং চিন্তা করতে হবে আমি যেটা করছি সেটা আমার পরিবারের মঙ্গলের জন্য। আমার রান্না করা খাবার খেয়ে তিনি সুস্থ হয়ে যাবেন, মানে তোমার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকেন, বা আমার তৈরি করা এই খাবার খেয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ দূর হবে, বা আমার এই রান্না করা খাবার খেয়ে আমার ছেলে বা আমার সন্তান বা আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, সে সাফল্যতা অর্জন করবে, আমার হাজব্যান্ড এই রান্না খেয়ে অফিসে যাবার সময় তার ভালো হবে, মঙ্গল হবে, বা আমার রান্না খেয়ে আমার হাজব্যান্ড ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় চেয়ারে যখন বসতে যাবে সেই সময় তার ভালোই হবে, আজকে দিনটা তার মঙ্গলময় হবে মা ধনলক্ষ্মীর কৃপায়, মা লক্ষ্মীর কৃপায়। অর্থাৎ তুমি যখন তোমার মাইন্ডে পজিটিভ জিনিস আলোচনা করবে, পজিটিভিটিটাকে কাজ করাবে, সেই রান্নার মধ্যেও কিন্তু পজিটিভ জিনিসটা ঢুকবে। রান্নার মধ্যে ঢোকা মানেই সেই খাবার খেয়ে সকলের মধ্যে সেই পজিটিভিটিটা কাজ করবে। এই তো গেল রান্না করার সময় পজিটিভিটিটাকে কাজ করানো, পজিটিভ এনার্জিকে টেনে আনা। এরপর বলি, যখন ধরো তুমি খাবার বেড়ে কাউকে দিতে যাচ্ছ, খাবার রেডি করে প্লেটে সার্ভ করে তুমি টেবিলে ধরতে যাচ্ছ বা আসন পেতে তাকে খেতে দিতে যাচ্ছ, সেই সময়ও তোমার দৃষ্টিটা সেই খাবারের ওপর ফেলো এবং মনে মনে চিন্তা করো এই খাবার খেয়ে ওনার শরীর চিরতরে সুস্থ হয়ে যাবে, যদি কেউ তোমার বাড়িতে অসুস্থ ব্যক্তি থেকে থাকেন। বা এটা চিন্তা করো আমি যে খাবারটা আজ বানালাম, এই খাবারটা যে আমি সার্ভ করছি, আমার হাজব্যান্ডের সাথে আমার দুঃখ দুর্দশার দিন খুব চটজলদি শেষ হয়ে যাবে, মা লক্ষ্মীর কৃপায় আমরা সুন্দরভাবে সংসার করতে পারবো, আমাদের কোনো রকম অর্থাভাব অন্নাভাব থাকবে না। অর্থাৎ তোমার মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাতে হবে এবং সেই দৃষ্টির মধ্যে দিয়ে সেই খাবারের মধ্যে পজিটিভিটিটাকে ঢোকাতে হবে।
এর দ্বারা তোমার মনের মধ্যে এবং তোমার চোখের মধ্যে যে পজিটিভিটিটা কাজ করছে, অর্থাৎ পজিটিভ অরা বা পজিটিভ এনার্জি যেটা, সেটা ওই খাবারের মধ্যে যাচ্ছে, এমনকি তার সাথে সেই মানুষগুলির মধ্যেও প্রবেশ করছে। ঠিক একইভাবে তুমি যদি কোনো নেগেটিভ চিন্তা আলোচনা করতে করতে সেই রান্না খাওয়া করো বা কারোর জন্য রান্না করো, ঠিক একইভাবে কিন্তু নেগেটিভ এনার্জিও প্রবেশ করবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা সকলে চাই সুস্থভাবে জীবনযাপন করতে। ভগবান আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা সেই নিয়ে সন্তুষ্ট থাকব। তার দেবার হলে তিনিই দেবেন। ঠিক আছে, মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে এই ক্রিয়াগুলি করবে। এর দ্বারা দেখবে তোমার নাম, যশ, সুখ্যাতি বাড়বে, রোগে জরাজীর্ণ শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি তোমার বাড়িতে মা অন্নপূর্ণা, মা ধনলক্ষ্মীর বাস হবে। তোমার বাড়িতে কোনো দিন অর্থাভাব, অন্নাভাব থাকবে না। এগুলো চিরতরে দূরীভূত হবে। কিন্তু এর মধ্যে আরও একটা কথা আছে, সেটা হলো তোমাকে ধৈর্যশীল হতে হবে। তোমার মনের মধ্যে ধৈর্যতা আনতে হবে। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা আমি 2 মিনিটের জন্য শেয়ার করি। আমি নিজেও অধৈর্য হয়ে পড়তাম। আমি নিজেও মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা করতাম, যার ফলে আমার শরীরে নানান রকম চিন্তার সাথে সাথে নানান রকম শরীর খারাপও ধরা দিয়েছে। কিন্তু যেদিন থেকে আমি এই ক্রিয়াটি করছি, মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে রান্না করছি, বাড়ির সমস্ত কাজ করছি, আমি তো আমার বাড়িতে রান্না করি, সেই দিক থেকে কিন্তু আমি দেখছি আমার মধ্যে যে পজিটিভিটিটা আছে সেটা কিন্তু আমি আমার সন্তানের ওপর বা আমি আমার হাজব্যান্ডের ওপর বা আমি বাড়ির মানুষের ওপর প্রয়োগ করতে পারছি। আশা করি বোঝাতে পারলাম। তবে যে কোনো টোটকা উপাচার ভগবানের ওপর আস্থা, বিশ্বাস রাখতে হবে, নিজের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে, আর ধৈর্য হারালে চলবে না। ক্রিয়াটি করো, হাতে নাতে ফললাভ করবে। ভালো থেকো।